বন্ধুরা, আমার এঁচোড় চিংড়ি হয়ে গেছে। এইভাবে একবার করে খেয়ে দেখবেন, খুবই ভালো লাগে। আমি এর আগে ডিম দিয়ে এঁচোড় দিয়ে করেছিলাম, এবারে চিংড়ি মাছ দিয়ে এঁচোড় দিয়ে করলাম। এঁচোড়টা আমার খুবই ভালো লাগে। আপনাদের কাছে অনুরোধ, এই চ্যানেলে যারা নতুন অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দেবেন, কমেন্ট করে জানাবেন, লাইক করবেন, শেয়ার করবেন। প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখার জন্য আপনাদের কাছে অনুরোধ থাকলো। চলুন যাই কীভাবে করেছি প্রথম থেকে শেষ পর্যন্ত। হ্যালো বন্ধুরা, জিবি ভ্যারাইটি থেকে আপনাদের স্বাগত। আজ আমি একটা নতুন রেসিপি করব। দেখুন, এখানে রয়েছে একটা ছোট এঁচোড়। এঁচোড়টাকে আমি প্রথমে কেটে নেব, খোসা ছাড়িয়ে নেব। তার আগে আমি এখানে গামলায় জল নিয়েছি, গামলায় জল আছে। এতে আমি কিছুটা হলুদ দিয়ে দেবো। এখানে গামলায় জল নিয়ে হলুদ দিয়ে দিয়েছি। এবার আমি হাতে একটুখানি সর্ষের তেল নিয়ে নেবো হাতে, বটিতেও একটু দিয়ে দিলাম। এবার আমি এটাকে কাটবো, এঁচোড়টাকে কাটবো। একদম কচি এঁচোড়, খোসা ছাড়িয়ে নেব। আঠা একদম টাটকা। খোসা ছাড়িয়ে নেবো এইভাবে। দেখুন, এইভাবে খোসা ছাড়িয়ে নেবো। হাতে তেল দিলে কি হয়, আঠা আঠা লাগে না। সব কটার খোসা ছাড়িয়ে নিয়েছি। সব কটার খোসা ছাড়িয়ে নিয়ে এই যে অংশটা আছে, এই অংশটা আমি বাদ দেবো না। যেহেতু একটু কচি, খুবই কচি এঁচোড়টা, ওই জন্য এই ডাটা অংশটা আমি বাদ দেবো না, আমি কেটে নেব। এই যে দেখুন, এভাবে আমি কেটে নেব। কিছুক্ষণ হলুদ জলে আমি ভিজিয়ে রেখে দেবো, কষটা উঠে যাবে। এর গায়ে যে একটা আঠা আছে, হলুদ জল দিয়ে কিছুক্ষণ আমি ভিজিয়ে রেখে দেবো। এখানে একটা প্রেশার কুকার নিয়ে নিয়েছি, আর এখানে আমার হলুদ জলে আমি এঁচোড়গুলো কষ উঠে যাবে, ভিজিয়ে রেখেছিলাম অনেকক্ষণ। আমি কুকারে দিয়ে দেবো। এই হলুদ জলটাই আমি দিয়ে দেবো, দিয়ে আমি সেদ্ধ করে নেবো কুকারে। বন্ধুরা, কড়াই সাদা তেল দিয়ে দিয়েছি। এখানে আমার এঁচোড় সেদ্ধ আছে, এঁচোড় সেদ্ধগুলো আমি ভেজে নেব। এঁচোড়টা ভেজে নেব, ভাজা হচ্ছে এখনও। ভাজা হয়ে গেছে, তুলে নেব। সর্ষের তেল দিয়ে দেবো এবারে আমি। তেল গরম হয়ে গেছে। এখানে গোটা গরম মশলা, এলাচ, দারচিনি, লবঙ্গ, এখানে একটা তেজপাতা, এখানে একটা শুকনো লঙ্কা, গোটা জিরে আমি দিয়ে দিলাম। ফোড়নটা আমার হয়ে গেছে। এখানে আমি রসুন কুচি দিয়ে দেবো। একদম গ্যাস কমিয়ে মশলাগুলো ভাজতে হবে।
রসুন কিছুটা একটু ভাজা হোক। এবার পেঁয়াজ কুচি আমি দিয়ে দেবো। টমেটো কুচিও দিয়ে দেবো। পেঁয়াজ টমেটো একটু ভাজা হোক, তারপরে দেখাচ্ছি। পেঁয়াজ টমেটো একটু নরম করার জন্য অল্প একটু নুন দিয়ে দিলাম, যাতে পেঁয়াজ আর টমেটোটা একটু নরম হয়ে যায়। এতে দেব আমি হলুদ, পরিমাণ মতো হলুদ দেব। এখানে জিরে ধনে গুঁড়ো দিয়ে দিলাম। এখানে লঙ্কার গুঁড়ো, রঙও হবে, ঝালও হবে। গরম মশলার গুঁড়ো আমি আগে থেকেই দিয়ে দিই, টেস্টটা ভালো হয়, পরে আমি দিই না। এখানে আদা গ্রেট করা আছে, দিয়ে দেবো। ভাজার সময় নুন দিয়েছিলাম, আর একটু আমি নুন দিয়ে দেবো, দিয়ে একটু ভালো করে মশলাটা কষিয়ে নেবো। হালকা করে একটুখানি জল দিয়ে দেবো, মশলাটা পুড়ে না যায়। বন্ধুরা, এই মশলার সাথেই আমি কেটে রাখা চিংড়ি মাছ দিয়ে দেবো। আমি আলাদা করে আর ভাজবো না, এর মধ্যেই দিলে এর মধ্যে ঠাকুর। বন্ধুরা, এবারে আমি এই মশলা দিয়ে চিংড়ি মাছটা পুরো কষিয়ে নিয়েছি। এখানে আমার ভেজে রাখা এঁচড় আছে, আর এখানে আলু সেদ্ধ আছে। আলু সেদ্ধটা আমি আর ভাজিনি, একসাথে আমি দুটো দিয়ে দেবো। গ্যাসটা একটু জোরে দিয়ে দেবো, দিয়ে আমি একটু কষিয়ে নেবো এর সাথে। অল্প করে আমি জল দেবো। একটু বেশি করে জল দিয়ে দেবো। এবার ফুটুক, তারপরে দেখাচ্ছি। একটুখানি আমি হালকা করে একটু চিনি দিয়ে দেবো টেস্টটা হওয়ার জন্য। ফুটুক, তারপরে দেখাচ্ছি। বন্ধুরা, এই যে মাখা মাখা হয়েছে, আরেকটু রসটা ঝোলটা মেরে দেবো। এঁচোড় চিংড়ি হয়ে গেছে। এঁচোড় চিংড়ি আমার হয়ে গেছে।